বন্ধুরা দেখতে থাকো আজকের অনেক রকমের রেসিপি একসাথে। আলু আর কপি সিদ্ধ চাপিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর কটা মগজ সব পেস্ট করে নেওয়া হয়ে গেল। আর পনিরটা ভেজেই রেখেছিলাম আগে। কড়াইতে ফোড়নে রাঁধুনি, তেজপাতা, লং, এলাচ, দারচিনি 2-3 সেকেন্ডের জন্য, ব্যাস। এর সাথে আলু দিয়ে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। যেহেতু আমি নিজেই ক্রিয়েটর, নিজেই ক্যামেরাম্যান, আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই এভাবেই আমাকে দিতে হচ্ছে ভিডিও। একটু কষ্ট করে দেখে নেবে। কম আঁচে করে ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আর কি বাটাবাটির ঝামেলা নাই, গায়ে অত শক্তি নাই। ওই গুঁড়াগাড়া যা আছে পোলাপানের মতো, ওই গুঁড়াগাড়া দিয়ে রান্না করে ফেলি। জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস হয়ে গেল। একটু ভালো করে ভেজে নিয়ে, বেশি ভালো করে ভাজতে গেলে আবার মুখ পোড়া হুনু হয়ে যাবে। সামথিং একটু চিনি দিয়ে দিলাম, বেশি ভাজা যাবে না। অল্প সময়ের জন্য বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে 2 মিনিটের মতো ব্যাস কম আঁচে করতে হবে। পুইরা গেলে সব শেষ। এবার এটা একটু গ্রেভি করব, তো ব্লেন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, পনিরটা দিয়ে গামাখা করে নামাতে হবে। একা একা ওস্তাদি মারলে যা হয়। আগেই বলছি আমার ক্যামেরাম্যান নাই, একটু মির্গি রেখে ধরছে। এক হাতে রান্নার এক হাতে ক্যামেরা, কত কষ্ট যে হয় বন্ধুরা, যে করে সে বোঝে, বুঝছো। গরম মশলা দিলাম আর দিলাম একটু কাসুরি মেথি, হয়ে গেছে রান্না, সেই স্বাদ। এবার চলো এই ফুলগুলির পালা। এই ফুলগুলা দেখি কোন ফুলদানিতে সাজানো যায়। ওইদিকে আলু সিদ্ধ করে রাখছি প্রেশার কুকারে, সিটি দিছি, ব্যাস। রান্নাটা একটা স্পেশাল রান্না, সব না দেখলে বোঝা যাবে না। সোয়াবিনটা ঠান্ডা জলে ভিজানো, আদা, এখানে কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে একটু সবজি ছিল, কোনো রকম ভাজিয়া দিলাম। সোয়াবিনটাও আছে, এটাকেও দেবো। আর এখানে গোল গোল কয়েকটা সবুজ গুল্লি আছে, গুল্লিগুলোও রান্নার মধ্যে দিয়ে দেবো, মটরশুঁটি। চলো দেখতে থাকো। আর এর মধ্যে জিরা সোমবার দিয়ে দিলাম ফুলকপির তরকারিটা করার জন্য। মশলাটা একটু ভালো করে ভাজি নেব, না হলে গন্ধ করবে, কাঁচা লঙ্কার গন্ধ আসবে। সব রকমের মশলা, ওই যে আগে বলে দিয়েছি ফাঁকি মারা রান্না, গুঁড়া মশলা, গুঁড়া গাড়া মশলা যত আছে, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, চা হয়, ব্যাস। এবার ভেজে রাখা ফুলকপি আচ্ছা করে এর মধ্যে ঝাল মশলা মাখিয়ে ব্যাস দিয়ে দে, সব দিয়ে দে যা আছে, সোয়াবিন, মটরশুঁটি। রান্নাটা এখনও বোঝা যাচ্ছে না তো, রান্নাটা শেষে বোঝা যাবে যেটা কী রান্না করছি। কারণ যখন আমি ভিডিও করছি আমারই কেমন যেন পাগল পাগল লাগছিল, আমি কীভাবে আমি করব ভিডিওটা। কারণ একবার এই রান্না, একবার সেই রান্না, একই টাইমের মধ্যে এত রান্না। বুঝতেই পেরে গেছো কী রান্না হবে, একটু একটু করে বুঝেছো। একটু সস দিয়ে দিলাম, যেহেতু এটা বেশি মশলা দিয়ে করবো না, দেখতে খারাপ লাগছে, একটু পরে সুন্দর লাগবে। দেখতে থাকো, মিস করবা না। এখানে মগজ আর পোস্ত বাটা, তরকারিটা একটু ঘন করার জন্য, কারণ মশলাটা তো সেরকমভাবে আমি দিইনি, আর মশলা আমি বেশি দেবও না, কারণ আমি মশলা কম খাই। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে গেলে সমস্যা আছে। আলুগুলো আমি পরে দেবো, আলুগুলো দিলে একবারে সব ঘেটে ঘ হয়ে যাবে। এবার আমি যে রান্নাটা করব সেইটার জন্য আমি খানিকটা তরকারি তুলে নিচ্ছি। যেহেতু আজকের রান্নাটা 12 রকমের মিশালি হয়ে যাচ্ছে, আমার ভাষাটাও আজকে অন্য রকম ভাষা হয়ে যাচ্ছে। খানিকটা আমি তরকারি তুলে রাখছি, আর খানিকটা আমি তরকারি রান্না করার মতো সুন্দর করে, যেমন তরকারি খাই সেরকম খাবো। তুলে রাখা তরকারিটাকে আমি অন্য কাজে লাগাবো। দেখতে থাকো, বুঝতে পারবা, মিস করবা না কিন্তু। আশা করি বুঝতে পারছো। একটু ভেঙে ভেঙে দিলাম যাতে একটু নোনা নোনা ভাব আসে ভেতরে, নাহলে তো কিছুই ঢুকবে না, বলদ বলদ মনে হইব আলুগুলাকে। এইবার বুঝতেই পারছো, পুরোটা বুঝে গেছো না? পুরোটা বুঝে গেছো। এদিকে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর কি করুম, সদর বদর করে রান্না, এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না, খুন্তি, তারপরেও সময়ের অভাবে যে এডিট করতে পারি না। বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে দেখবা, বুঝছো। এই যে সেই আছা তরকারি, কোনো হাত হাত নাই। এইবার ওই গামলার মধ্যে কয়েকটা পাতা, কি কয়, তেজপাতা,
হয়ে গেছে ভাতগুলো। এবার সুন্দর করে আমি লেয়ার করে সাজিয়ে সাজিয়ে দেব। ওই যে এক হাতে হয় না, কষ্ট হচ্ছে। যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। প্লিজ তোমরা দেখো, দেখো প্লিজ দেখো। দেখছো কেমন করে দিতেছি? একখান যদি মানুষ থাকতো, কেউ একখান যদি থাকতো ক্যামেরা ধরার, খাওনের মানুষ আছে, ক্যামেরা ধরার মানুষ নাই বন্ধু, বুঝছ? হ্যাঁ, খাওনের মানুষ আছে হকগোলতি। হকগোলতি না খাওনের লেগে লক 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 করবো, জি বায়া পড়বো খাওনের লেগে। এত কিছু কর। এই যে বুঝতে পারছো, সব লেয়ার দিয়ে একেবারে একটু গরম মশলা ছিটাই ছুটাই দিছি। আর ওই যে কি মিঠা জল না কেওড়া জল কী সব বলে, সব দিয়ে দিছি। এই যে গোলাপ জল যা আছে, মিঠা আতর ফাতর সব একটু গন্ধ হবে, গন্ধে এই ভেজে রাখছিলাম না শিম, আর ওই যে হলুদ হলুদ কী বলে, গাজর 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 দিয়ে উপর দিয়ে, বুঝতে পারছো, ঘি দিয়ে দিছি। গাঁ ঘি, একবারে খাঁটি ঘি দিয়া ভালো করে সাজায় সুজায়। আগেই বলছি মির্গি রোগে ধরছে আমাকে, ওই হাতটা শুধু কাঁপতেই থাকে, এক হাতে কাজ আর এক হাতে ভিডিও। ওইটুকুনি কী হবে, জাফরান জাফরান, আরে বুঝছো, ওই যে জাফরান একটু দিয়ে দিছি। গ্যাসটা বাড়িয়ে দিছি, এই যে একবারে চাপিয়ে দিছি। এবার ওর মধ্যে একটু জল দিতে হইব, জল না দিলে তলায় একেবারে মুখ পড়া হয়ে যাব, লাগিয়ে যাব। তা সামান্য জল দিয়ে আমি ঢেকে দিয়েছি, ব্যাস। এবার খুললেই রান্না রেডি। দেখছি খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু খেতেও কেমন হবে সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আর একটু টাইট হয়ে গেছে জায়গাটা, জিনিসটা বেশি হয়ে গেছে, জায়গাটা ছোট হয়ে গেছে, তার মধ্যেও সুন্দর হয়েছে, ভালোই লাগতেছে দেখতে। মেয়েটা খেয়ে বল কেমন হয়েছে, বল বল তাড়াতাড়ি বল। ও